দীর্ঘ দাবানলের তাণ্ডবের পর ইউরোপ এবার নতুন বিপর্যয়ের মুখোমুখি। ভয়াবহ বন্যা ও টানা ভারী বৃষ্টি। মাসখানেক আগেও যেখানে স্পেন, পর্তুগাল ও দক্ষিণ ইউরোপের বহু অঞ্চল ছিল দাবানলের ধোঁয়ায় ঢাকা, এখন সেসব অঞ্চল পানির নিচে। আগুনের পর পানি, প্রকৃতির এই চরম রূপ যেন ইউরোপবাসীর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও পর্তুগাল। দক্ষিণ ও পশ্চিম স্পেনের একাধিক প্রদেশ, পর্তুগালের উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চল এবং কিছু পাহাড়ি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে শক্তিশালী ঝড় লিওনার্দো এবং পরে মার্তা নামে আরেক দফা ঝড় এই অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে আসে। ইউরোনিউজ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে, ভেসে যায় রাস্তাঘাট, ডুবে যায় ঘরবাড়ি ও কৃষিজমি। ডয়েচভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্পেন ও পর্তুগালে অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে এবং একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অনেক এলাকায় স্কুল, হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে বহু অঞ্চলে। রয়টার্সের তথ্যমতে শুধু পর্তুগালেই কয়েক হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছেছে শত শত মিলিয়ন ইউরোতে। স্পেনেও সড়ক, সেতু, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি এই বন্যার বড় কারণ হচ্ছে অস্বাভাবিক আবহাওয়া পরিবর্তন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আটলান্টিক অঞ্চল থেকে আসা শক্তিশালী ঝড় দক্ষিণ ইউরোপে প্রবেশ করে প্রচণ্ড বৃষ্টি ছড়িয়েছে। বিবিসি ওয়েদারের বিশ্লেষণে বলা হয়, দীর্ঘ খরা ও দাবানলের পর মাটি এতটাই শুকনো ও শক্ত হয়ে যায় যে হঠাৎ ভারী বৃষ্টির পানি মাটিতে শোষিত না হয়ে সরাসরি বন্যার সৃষ্টি করে। ফলে অল্প সময়ের মধ্যেই নদী ও খাল উপচে পড়ে সৃষ্টি হয় ফ্ল্যাশ ফ্লাড। প্রশ্ন উঠছে, দাবানলের পর হঠাৎ এত বৃষ্টি কেন? বিজ্ঞানীরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবেরই অংশ। রয়টার্সের প্রতিবেদনে জলবায়ু বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতার কারণে আবহাওয়ার স্বাভাবিক চক্র ভেঙে যাচ্ছে। কখনো দীর্ঘ খরা, কখনো চরম তাপপ্রবাহ, আবার হঠাৎ অস্বাভাবিক ভারী বৃষ্টি। এই চরম আবহাওয়া এখন নিয়মিত হয়ে উঠেছে। উষ্ণ বাতাস বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে, ফলে ঝড়ের সময় সেই আর্দ্রতা একসঙ্গে ভারী বৃষ্টিতে ঝরে পড়ে। বিজ্ঞানীদের মতে সামনে আরও বেশি আবহাওয়ার এমন চরম আচরণ থাকতে পারে। আগুনে পুড়েছে ইউরোপের বনভূমি, আর এখন পানিতে ডুবছে শহর ও গ্রাম। প্রকৃতি যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার বাস্তবতা। ইউরোপের এই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি সতর্ক সংকেত। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগুন ও পানির এই চক্র বিশ্বজুড়েই আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।